আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন, যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম ওবায়দুল। ওবায়দুল, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। ছোটবেলা থেকে আপনি যে একটা প্রচণ্ড সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন সাহসী মানুষ ও সচেতন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? মতামত দেওয়া লাগবে। এখন বাংলাদেশে এখন মনে করো এখন ধানের শীষ খালেদা জিয়া সারা হবে না। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে আছেন, কিন্তু এই মুহূর্তে হয়তো ধানের শীষ বা জি বলেন, একটু কি জানি বলতে চাইলেন? আমি বললাম ওই খালেদা জিয়া হ্যাঁ হ্যাঁ ধানের শীষ হ্যাঁ হ্যাঁ তো জনগণ সবার মুখে মুখে উঠে গেছে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম একটা, যে উনি ভারতের মাটিতে আছেন, তো উনি আসলে আসতে পারবেন কি পারবেন না, যেহেতু এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানুষ আসতে পারবে, একটু সময় লাগবে। আসতে পারবে, সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। আপনি বলেছেন আসতে পারবে, তবে তার জন্য একটু সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।